উত্তরপ্রদেশের ইটবা থেকে লখনউ যাচ্ছিলাম। যেতে যেতে খুব ক্লান্ত বোধ করায় একটু মনে হলো চা খাই। বর্ধমান থেকে এটা ১,৫০০ কিলোমিটার রাস্তা, তাই প্রচণ্ডভাবে ক্লান্ত আমরা। তাই গুটি গুটি পায়ে প্লাজাতে হাজির, দুই বন্ধু মিলে। প্লাজাটা ছিল খুবই সুন্দর, চারিদিকে আশপাশ দারুণ দারুণ দারুণ। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পৌঁছে গেছি। আস্তে আস্তে গিয়ে আমরা একদম একটি কাউন্টারে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর এই দাদা বলল নাকি এখানে চা বা কফি পাওয়া যায় না, তোমাকে ওদিকে যেতে হবে। তাই আমরা আবার অন্য কাউন্টারে গিয়ে হাজির হয়ে গেলাম। তারপর যখন আমরা কফি অর্ডার করলাম দুটো, তখন তো আমাদের মাথায় হাত, কারণ দুটো কফির দাম ছিল ৪০০ টাকা, যা অনেকটাই আমাদের কাছে বড় অঙ্কের। সত্যি বলতে আমরা কখনো ওয়েস্ট বেঙ্গলে এরকমভাবে কফি খাইনি, তাই হয়তো এত দাম আমাদের জানা ছিল না। তাই দুটো কফি অগত্যে করে আমরা অর্ডার করলাম। অর্ডার করার সঙ্গে সঙ্গে আমরা পেমেন্ট করলাম। এই আপনারা যেটা জলটা দেখছেন মাত্র ১২০ টাকা দাম, ঠিক আছে? এখানে একটা জলের দাম হচ্ছে ১২০ টাকা। অর্ডার করার পর আমরা দুই বন্ধু মিলে টেবিলে চলে গেলাম। টেবিলে যাওয়ার পর একটু অপেক্ষা করতে লাগলাম কফি আসার জন্য। সত্যি বলতে এসব জায়গাগুলো একদম ধনী ব্যক্তিদের জন্য, সাধারণ আম মানুষের জন্য এসব জায়গা নয় কিন্তু। কারণ আম মানুষরা ৫ টাকা চায়েতেই খুশি বা কফিতেই খুশি। তাই এসব জায়গা আসতে গেলে একটু ভাবনা চিন্তা করেই আসতে হবে। কফি এখন আমাদের টেবিলে দিয়ে গেছে, আর আমি বন্ধুর ভিডিওটা করছি। বন্ধু এখন চা কফি মেশাতেই ব্যস্ত, আর আমি বসে বসে ভিডিও করছি। সত্যি বলতে সবসময় টাকার অঙ্কটা দেখলে চলে না, কারণ কিছু কিছু আনন্দ একমাত্র নিজেরই থাকবে। রাগ অভিমান ভুলে গিয়ে একটু বাইরের জগতে পা দিতে হবে। কর্ম তো আপনি সারা জীবনই করবেন, কিন্তু আনন্দটা কখন করবেন? আনন্দটা আপনাকে অবশ্যই করতে হবে। আর সেই জন্য অন্তত ২ মাস ৩ মাস অন্তর একবার করে বাইরের জগতে পা না রাখলে তোমার মন একদম ভালো থাকবে না। তাই ভালো থাকার জন্য অবশ্যই ঘোরাঘুরি একটু প্রয়োজন। তাই হয়তো এই আনন্দটা আমরা নিচ্ছি। বন্ধু এখন বলছে তুই তো অনেকক্ষণ ভিডিও করলি, এবার দে, আমায় দে, আমি এবার ভিডিওটা তোর করে দিচ্ছি। তাই ক্যামেরাটা নিয়ে একটু ঘুরিয়ে দিল, ভিডিওটা হচ্ছে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তবে বন্ধু, কফির স্বাদটা ছিল সেই। তবে আমরা এর পরেও ৫০০-৬০০ কিলোমিটার গাড়ি চালিয়েছি, কিন্তু আমাদের যে এনার্জিটা পেয়েছি এই কফিটা খেয়ে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি সত্যি দারুণ ছিল এই কফিটা, কারণ এর এনার্জি লেভেল এতটা বাড়িয়ে দিয়েছিল যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার দেখা হবে নেক্সট ব্লগের জন্য, কারণ